সুভাশিস, সাহাল, মনবীর, থাপা, বিশাল, এরা অনেক দিন একসাথে খেলছে, মানে প্রায় 5-6 বছর হয়ে গেল। সেখানে আমাদের ইস্টবেঙ্গলের যে টিম, তাদের কম্বিনেশান তৈরি হতে সময় লাগে। সেখানে তাও শেষের দিকটা ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলেছে, লাস্ট 15 মিনিট। আর সারা ম্যাচ মোহনবাগানও ভালো খেলেছে। সেই জায়গা থেকে যেহেতু মোহনবাগানের ভারতীয় খেলোয়াড়রা, যারা অধিকাংশ খেলোয়াড় একসাথে মোহনবাগানের হয়ে খেলে, জাতীয় দলের হয়ে খেলেছে এবং অনেক বেশি এক্সপিরিয়েন্স ইস্টবেঙ্গলের থেকে, সেই জায়গাটায় মোহনবাগান কালকে জিতেছে। যে হাবাসের একটা অভিজ্ঞতা এক্স ফ্যাক্টর ডার্বিতে, সেক্ষেত্রে পানাগিয়েটিস প্রথম ডার্বিতেই বাজিমাত করলেন। কোচ পানাগিয়েটিসকে কীভাবে দেখছো? দেখো, নতুন কোচ প্রথম ম্যাচ জিতেছে, এটা তো ভালো। আর হাবাস তো অনেক বড় ম্যাচ সাক্ষী আছে হাবাসের সাথে। কালকে প্রথম বড় ম্যাচ হারলো হাবাস। সেই জায়গা থেকে হাবাস নিশ্চয়ই এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে, ধরো এই ডুরান্ডেই হয়তো আবার সেমিফাইনাল, ফাইনাল মোহনবাগান ইস্টবেঙ্গল হতেই পারে, এর আগেও হয়েছে। তখন আবার এই যে 10-12 দিনের বা 15 দিনের প্র্যাকটিসের পরে দুটো টিম কোন জায়গায় দাঁড়ায়, সেটাও একটা বড় ব্যাপার। দুজন বিদেশি যদিও কালকে পরে নেমেছেন, ইস্টবেঙ্গলের ড্যানি রামিরেজ এবং মোহনবাগানের ডিজে ডাচিক। দুই বিদেশিকে কেমন দেখলে? মোটামুটি যতটুকু প্রথম ম্যাচ তো এখনও বলার সময় আসেনি, তবে ওর একটা ভালো ফ্লিক যেটা বারে লেগে এসছে ইস্টবেঙ্গলের যে বিদেশি তার, তবে এখনও বলার সময় আসেনি। রশিদের একটা ভালো সেভ বিশাল কাইট করেছে। সেই জায়গা থেকে এখনও বিদেশিরা সময় লাগে, একটা টিম ফিট হতে 22 দিন লাগে। আমাদের ফুটবলের যে টেকনিক্যাল দিক দিয়ে বলতে গেলে একটা খেলোয়াড়কে ফিট হতে মিনিমাম 22 দিন লাগে প্রি সিজন। সেখানে তো সময় মাত্র 3 দিন পেয়েছেন দুজন কোচ, সেহেতু কোনো কোচকেই খারাপ বলার জায়গা নেই এবং দুজনেই ভালো কোচ আর ভালো ভালো খেলোয়াড় আছে দুটো টিমেই। এবার আমার মনে হয় প্রতিটা বড় ম্যাচে কেউ বলতে পারবে না কে জিতবে, ম্যাচ শেষ হলেই বোঝা যাবে কে জিতবে। কালকে রশিদ আর বিষ্ণুকে আগে নামানো কি উচিত ছিল কোচের? না, সেটা 3 দিন প্র্যাকটিসে কোচ যাকে ভালো মনে করেছে তাকেই নামিয়েছে। আর যখন নামিয়েছে তখন বিষ্ণু তো ভালোও খেলেছে, রশিদও ভালো খেলেছে। প্রথম দিকটা আমি বলতে চাইছি, ধরো আগে নামালে হয়তো নাও ভালো খেলতে পারতো, সেই ফিটনেস এখনও নেই। কোচ যেটা ভালো মনে করেছেন সেটাই করেছে। আর হাবাসের মতো কোচ, আমার মনে হয় উনি তো অভিজ্ঞ কোচ, তো সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।